পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা ও নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গলীলা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে ৩৬৩৬ মিটার বা প্রায় ১১,৯৩০ ফুট। এই সান্দাকফু থেকে বিশ্বের সর্বোচ্চ ৫টি পর্বতশৃঙ্গের মধ্যে ৪টিকে দেখতে পাওয়া যায়, যেমন কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, লোৎসে মাকালু। শুনেছি এই জায়গাটাকে স্লিপিং বুদ্ধা বলা হয়, তার কারণ কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখতে অনেকটা শুয়ে থাকা বুদ্ধর মুখের মতো লাগে, যা ভোরবেলায় দেখতে অপূর্ব লাগে। এছাড়াও যে কারণে এটা বিখ্যাত, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। এই রাস্তা দিয়ে ট্রেকিং করে গেলে এখানে বিভিন্ন রকমের পাখি, এমনকি রেড পান্ডারও নাকি দেখা পাওয়া যায়। আর নতুন করে এই রাস্তার অপরূপ সৌন্দর্যের কথা কী বা বলবো। যাওয়ার সময় বেশ ৪-৫টা চেকিং পয়েন্ট ক্রস করে করে যেতে হয়। আমরা যেদিন গেছিলাম ডেটটা ছিল 4 জুন। সকাল থেকে অসম্ভব বৃষ্টি। যাওয়ার সময় শুধু একটা কথাই মনে হচ্ছিল যে এই সময় সান্দাকফু প্ল্যানটা হয়তো না করলেই হতো। হোটেলে গিয়ে পৌঁছানোর পরে মুষলধারে বৃষ্টি, সারাদিন হোটেলে বসে থাকা আর খাওয়া দাওয়া ছাড়া তেমন কিছুই করার ছিল না। হ্যাঁ জানি বৃষ্টিতে একটা আলাদা রকমই সৌন্দর্য লাগে পাহাড়ে, তবে মনে মনে একটা কথাই ভাবছিলাম যে কারণে সান্দাকফু আসা হয়তো সেটা সত্যি হবে না। তবে এখানে এসে আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, যেটা তো আমি কল্পনাও ভাবতে পারিনি। সময় ৬:৪০ আর বাইরের অবস্থা তোমাদের দেখাচ্ছি। মানে ৭টা বাজতে চললে এখনো অন্ধকার হয়নি, এটাই বুঝতে পারছি না কি করে পসিবল। কি অবাক করা ব্যাপার না, পশ্চিমবঙ্গের সমতলে যখন ঘড়ির কাঁটা ৬টা বাজতে বাজতে অন্ধকার নেমে আসে, ঠিক সেই সময় দাঁড়িয়েও এখানে নাকি রাত ৮টার সময় অন্ধকার হয়। একেই বোধহয় বলে প্রকৃতির খেলা। এখানে বোধহয় ৮টার সময় অন্ধকার হয়। এই ওয়েদার দেখতে দেখতে আমরা একে একে চলে গেলাম সব ডিনার করতে। আর ডিনার করে যখন বেরিয়েছি তখন দেখছি অবশেষে অন্ধকার নেমে এসছে। তারপর আবার কি, হোটেলে গিয়ে রাতের ঘুম, আর ঘুম থেকে উঠে যে সকালটা দেখলাম সেটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। সানরাইজটা দেখতে পাইনি, সানরাইজ দেখা যাবে না নাকি। সান 4:30-5টায় উঠে গেছে, তখনও মেঘ ছিল, ক্লিয়ার হয়েছে এখন। কি দারুণ লাগছে মেঘগুলো, কি দারুণ লাগছে। মানে ক্যামেরায় সেই ছোটবেলায় কেউ ছবি এঁকে দিলে যেরকম হয় না, বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ, তুমলে ছিল মানে এত সকালে ঢুকবে না নইলে, কেন কি সান্দাকফু থেকে গাড়ি 8:30 8:30। সব ফেলে দিচ্ছি আমি, ভেঙে ভেঙে। এটা বন্ধ কর, হাওয়া ঢুকতে শুরু করে। এটা হচ্ছে সানরাইজ। হ্যাঁ জানি সান্দাকফুতে এর থেকে আরো অনেক ক্লিয়ার ও বেটার দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। কিন্তু কি করব বলো, আমরা যে ওয়েদারে আর যে সময়ে গেছি সেইখানে কিছু দেখতে না পাওয়ার থেকে এইটুকু যে দেখতে পেয়েছি এর আনন্দ আমাদের কাছে বিশাল। হয়তো প্রকৃতি চেয়েছিল বলে, বা হতে পারে মহাদেব চেয়েছিল বলে আগের দিনের ওই পুরো মেঘলা ওয়েদার সরিয়ে পরের দিন সকালে আমরা এইটুকুনি ভিউ অ্যাটলিস্ট উপভোগ করতে পেরেছি, আর আমরা তাতেই ভীষণ খুশি। তবে আর একবার সান্দাকফু যাওয়ার ইচ্ছে রয়েই গেল, আর এবারে স্টে করব থাকুম ভ্যালিতে।